মধ্যবিত্ত যে নারীরা আছে যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত, এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আজকে আমাদের এখানে আমার পক্ষ থেকে কিছু কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। সেই কাগজপত্র জমা দেওয়ার পরে যেই কাগজপত্রগুলো বাকি ছিল কমিশনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে চাওয়া হয়েছিল, সেই কাগজপত্র আমরা জমা দিই এবং এর পরবর্তীতে তো তাদের পক্ষ থেকে এটি বাতিল ঘোষণা করে। তো এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, প্রথমত আমি যেই চাকরিটা করতাম ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। কারণ এই আইনটি যেই কারণে করা হয়েছিল যে প্রশাসনিকভাবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা যেভাবে করে আসলে নির্বাচনের ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করতে পারে এবং ভোটারদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, তো সেই জায়গা থেকে এই ধরনের পদ থেকে নির্বাচনের করার ক্ষেত্রে কুলিং পিরিয়ড হিসেবে 3 বছর থাকতে হয়। কিন্তু প্রথমত আমার যে চাকরিটা, একজন ব্যাংক কর্মকর্তা, একদম এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা, এবং আমার চাকরি 2 বছর হয়েছে মোটে। তো আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয়, এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না এবং তরুণদের ভয়েস আমরা সংসদে দেখতে চাই, তো সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ধরনের আইন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই ধরনের আইন আসলে যেহেতু এটা সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতাটা, তো এখানে তো আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবং এখানে ভোটার হিসেবে যারা আছে তারা তো আসলে 300 জন সংসদ সদস্য। সুতরাং এখানে এটার ক্ষেত্রেও মনে হয় না যে আমি এখানে এটার মধ্যে পড়ি আসলে। তো সেই জায়গা থেকে প্রতিবন্ধকতা, হ্যাঁ, এটা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের যে একটা উদ্দেশ্য, যে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের ভয়েসটা রেজ করা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই নারীরা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, যেই নারীদের আসলে পলিটিক্যাল কোনো ব্যাকআপ নাই, বাবা বা ভাইয়ের সহযোগিতা নাই রাজনৈতিকভাবে, তো সেই মধ্যবিত্ত যে নারীরা আছে যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু আসলে খুবই ছোট বলতে নিম্নপদস্থ আসলে চাকরি, ফলে এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। তো আমি মনে করি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই আইনের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই লাভজনক পদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা এইটার যে স্পিরিটটা আইনের, সেই ক্ষেত্রে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন।